সৌদি আরব ওয়াশিংটনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘনিষ্ঠ একজন কর্মকর্তা ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলকে সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তার দাবি, রিয়াদ অভ্যন্তরীণ বৈঠকে ফিলিস্তিন কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছে যে তারা ফিলিস্তিনকে একা ফেলে যাবে না। সৌদি আরব বলেছে, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ভিত্তিতেই যে কোনো স্বাভাবিকীকরণ সম্ভব। তাদের মতে রাষ্ট্র গঠনই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত। তিনি আরও জানান, সৌদি আরব স্পষ্ট করেছে যে কোনো চাপ বা বিকল্প সমাধান দিয়ে তারা অবস্থান পরিবর্তন করবে না। ফিলিস্তিনপন্থী প্রতিশ্রুতিতে রিয়াদের ওপর তাদের আস্থা রয়েছে। তার মতে ২০২০ সালের আব্রাহাম চুক্তির মতো হঠাৎ নীতিগত পরিবর্তন সৌদি করবে না। এমন সময় এই অবস্থান সামনে এলো যখন মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নির্ধারিত রয়েছে। ধারণা করা হচ্ছে ওয়াশিংটন এই বৈঠকে রিয়াদকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেওয়ার চেষ্টা করবে। গাজায় হামাসের নিয়ন্ত্রণ প্রসঙ্গেও ওই কর্মকর্তা বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষ বা আরব লীগ কেউই হামাসের নিয়ন্ত্রণ মেনে নিতে রাজি নয়। হামাসকে অস্ত্র জমা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে, যা ভবিষ্যতের সমঝোতা প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দেখা দিচ্ছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।